নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। তো গাইজ, আজকে সৃজিত মুখার্জি সিনেমার ফার্স্ট শো মিস করে গেছি, তাই আমরা ফার্স্ট ডে সেকেন্ড শো দেখতে চলে এসেছি জয়া সিটি মলে। জয়া সিটি মলে আমাদের ফার্স্টটা শো। আমাদের বলছি কারণ আমার সঙ্গে আরও দুজন এসছে। হ্যাঁ, এই প্রথমবার আর কি আমার চ্যানেলে, কিন্তু এবারে আর আমি একা নেই, আমার সঙ্গে আরও দুজন রয়েছে। তো চলো তাদেরকে দেখাচ্ছি। আর আমরা এখন জয়া সিটি মলের সামনে রয়েছি। এখন মোটামুটি 4:30 বাজে। কিছু খেয়ে নেব, তারপরে সিনেমা দেখতে ঢুকবো। তো গাইস, এই যে জাগরী মুখার্জি আর এর নাম ভুলে গেছি, কি জানি না কি নাম, তিয়াশা। হ্যাঁ, এরা দুজনে এসেছে সিনেমা দেখতে। তো আমরা ভাবলাম মিয়ামরে থেকে কিছু খেয়ে নিই। তো কেউ বার্গার, কেউ স্যান্ডউইচ, আর আরেকজন তো কী সব ফিশ কাটলেট কী সব নিয়েছিল। তো আমরা ভাবলাম মিয়ামরে থেকে একটু স্ন্যাক্স খেয়ে তারপর সিনেমা হলে চলে যাব সিনেমা দেখতে। কিল বিল সোসাইটি, সৃজিত মুখার্জি পরিচালিত, পরমব্রত কৌশানী অভিনীত সিনেমা কিল বিল সোসাইটি দেখবো, হেমলক সোসাইটি সিকুয়েল। তো চলো ভিতরে ঢোকা যায়। কিল বিল সোসাইটি দেখবো। এখানে একটা বড় একটা কাট আউট পেয়ে গেছি, এটার সামনে একটু ছবি তুলে নিই। কিল বিল সোসাইটি দেখবো। তো আমরা এখন ওয়েট করছি যে কখন লিফট খুলবে আর আমরা ভেতরে ঢুকবো। তো চলো উপরে গিয়ে আবার দেখা হচ্ছে। আমরা আমাদের পছন্দ মতো সিটে বসে পড়েছি। এই যে আমরা বসে পড়েছি, ভালোই আসছে। ভালো সুন্দরী মহিলাদের মুখ সবসময় সুন্দরী হয়। সিনেমাটাও যেমন সুন্দর, তেমন এই আমার পাশে সুন্দরী মহিলারাও বেশ সুন্দর। তো আমি বসে পড়েছি, বসে এখন সিনেমা শুরুর অপেক্ষা করি। তো চলো দেখি হেমলক সোসাইটি সিকুয়েল, মানে 13 বছর পর হেমলক সোসাইটি সিকুয়েল কেমন হয় দেখি। ইন্টারভেলে দেখা হচ্ছে, আবার কেমন লাগলো ইন্টারভেলে গিয়ে জানাচ্ছি। তো চলো, ইন্টারভেল হয়ে গেছে, অ্যাড চালিয়ে দিয়েছি। ইন্টারভেলেরই অ্যাডটা যে কী বিরক্তি লাগে। যাই হোক, তো ইন্টারভেল পর্যন্ত বেশ ভালোই লেগেছে। ডায়লগবাজি কিন্তু হেভি হয়েছে। সৃজিত মুখার্জি যা ডায়লগ লিখেছে না, থুকর ডায়লগ লিখেছে। আর ইন্টারভেলের পয়েন্টে, ইন্টারভেল ব্লকে একটা টুইস্ট ছিল। একজন না সিনেমাটা প্রেডিক্ট করেছিল, সিনেমার ডিউরেশন দেখে, মানে 2 ঘন্টা 15 মিনিটের ডিউরেশন দেখে একজন একটা জিনিস প্রেডিক্ট করেছিল। তো সেটা মেলেনি, ঠিক আছে। জানি না সে ব্লগটা দেখবে কি না। তো সিনেমাটা ওরকম নয়, মানে ওই 15 মিনিটের গল্প নেই, ঠিক আছে। ইন্টারভেল ব্লকে টুইস্ট আছে। যাই হোক, এটা আমি পরে ভালো করে পরে আলোচনা করব। যে যদি আমার ব্লগটা দেখো তাহলে তোমাকে বলছি যে ইন্টারভেল ব্লকে টুইস্ট আছে, ঠিক আছে। আর যাই হোক, তো সিনেমা শেষ হওয়ার পরে আবার দেখা হবে। তো সিনেমা দেখে বেরিয়ে পড়ার পর ভাবলাম আমরা একবারে ডিনার করি, বাড়ি ফিরবো। তো ডিনারে আমরা নিয়েছিলাম রুমালি রুটি আর এগ চিকেন তরকা, আর সঙ্গে শসা আর পেঁয়াজ দিয়েছিল। আর তা শুধু এখানেই শেষ নয়, এর সঙ্গে আমরা মিক্স চাউমিনও নিয়েছিলাম, মানে চিকেন, এগ আর প্রন মিক্স চাউমিন। যদিও আমি প্রন খাইনি, প্রনগুলো ওদেরকে দিয়ে দিয়েছিলাম। আমি যদিও রুমালি রুটি আর এগ চিকেন তরকাটাই খেয়েছিলাম, চাউমিন খুব একটা খাইনি। তবুও আমি চাউমিন একটুখানি ট্রাই করেছিলাম, জাস্ট একটুখানি ট্রাই করার জন্য ট্রাই করেছিলাম। তো চলো আমরা এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। তো এই পুরো খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালোই হয়েছে। আমরা বেশ আনন্দ করতে মজা করতে খেয়ে নিয়েছিলাম। লাস্টে আমরা থামস আপও নিয়েছিলাম, 3 জনের জন্য 3টে থামস আপও নিয়েছিলাম। তো থামস আপের ভিডিওটা আমি তুলতে ভুলে গেছিলাম, আমি পরে আবার এটা অ্যাড করে দিয়েছি থামস আপের ভিডিওটা। তো যাই হোক, তো থামস আপ খেয়ে আমরা এখন বাড়ি চলে যাব। তো বাড়িতে গিয়ে ভালো করে রিভিউ দিচ্ছি। তো গাইজ, বাড়ি চলে এসেছি, সিনেমা দেখে এখন বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসে ভাবলাম ফ্রেশ হয়ে একবারে রিভিউ দিই। তো মরতে হলে বাঁচতে হবে। তো কিল বিল সোসাইটির এই যে ট্যাগ লাইনটা, এটা কিন্তু মনে থেকে যায়, সিনেমা শেষ হয়ে যাবার পরেও মনে থেকে যায়। তো 13 বছর পর হেমলক সোসাইটি সিকুয়েল, কিল বিল সোসাইটি। তো কিল বিল সোসাইটিতে মৃত্যুঞ্জয় কর একটা ডায়লগ দেয়, এই আধুনিক পৃথিবী কি সত্যি বেঁচে থাকার মতো জায়গা। এই ডায়লগটা আমাকে ভাবিয়েছে, সিনেমা হল থেকে বেরিয়েও ভাবিয়েছে। তো আমরা এই যে সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার্স বাড়াচ্ছি, কিন্তু আমরা আমাদের কাছের মানুষ, ঘরের লোক যারা আর কি, তাদের সঙ্গে কতটা টাইম স্পেন্ড করছি, তাদেরকে কি তাদের সঙ্গে আমাদের দূরত্ব হয়ে যাচ্ছে নয় কি। ইভেন আমরা যাদেরকে কাছের মানুষ ভাবছি, মানে আপনজন ভাবছি, তারাই কি আমাদেরকে বিট্রে করছে না, তারাই কি বিশ্বাসঘাতকতা করছে না। তো সেই
এই জিনিসগুলো আমাকে ভাবিয়েছে, মানে হেমলক সোসাইটিও যেমন ভাবিয়েছিল সেরকম কিল বিল সোসাইটিও আমাকে ভাবিয়েছে। আর এই যে মৃত্যুঞ্জয় কর কেন এখন কিল বিল সোসাইটি চালায়, মানে কেন এখন আর হেমলক সোসাইটি চালায় না, কেন এখন সে কিল বিল সোসাইটি চালায়, কেন তার নাম আনন্দকর হয়ে গিয়েছে, এই সব কিছুর উত্তর কিন্তু কিল বিল সোসাইটি দেখলে জানা যাবে। এবং সেই যে মানে স্টোরিটা যেভাবে 13 বছর পরে এগিয়ে নিয়ে গেছে এবং সিকুয়েলটা বানিয়েছে, স্টোরি আইডিয়াটা দারুণ ছিল। আর মানে মেটা ইউনিভার্স, মানে মেটা ইউনিভার্স একটা অন্য মানে সৃজিত মুখার্জির কপ ইউনিভার্স থেকে একটা ক্যারেক্টারের নাম কিন্তু বিশ্বনাথ বসুর একটা সিনে কিন্তু ইউজ হয়েছে। হ্যাঁ, ওটা ধরতে পেরেছে কিনা কেউ জানি না, তবে একজনের নাম কিন্তু ওখানে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। আর মেটা সিনেমাটিক যে ডায়লগগুলো বা মেটা সিনেমাটিক অ্যাপ্রোচগুলো সেগুলো কিন্তু দারুণ হয়েছে। হ্যাঁ, মানে ওগুলো অসাধারণ, বিশেষ করে শুরুতে যে একটা মানে একদম স্টার্টিং সিকোয়েন্সটা, ওটা কিন্তু বেশ ভালো লেগেছে। এটা অন্যরকম, বেশ মজা পেয়েছি। ডার্ক হিউমারগুলো ওয়ার্ক করেছে, জোকসগুলো ওয়ার্ক করেছে, কমেডি খুব ভালো ওয়ার্ক করেছে, ঠিক আছে। কবরস্থান বা গোরস্থানে একটা সিন আছে, সেই সিনটাতে বিশাল হেসেছি আমি। পিৎজা খাওয়ার একটা সিন আছে, সেটাতে আমি বিশাল হেসেছি, ঠিক আছে। ওই সিনগুলো জাস্ট অসাধারণ। পারফরমেন্স নিয়ে কোনো কথা হবে না, কৌশানী দারুণ পারফরমেন্স দিয়েছে। আর পরমব্রতর কেরিয়ারে আনন্দকর ক্যারেক্টারটা মানে টপে থাকবে। মানে পরমব্রত যতগুলো চরিত্রে অভিনয় করেছে তার নেতা কেরিয়ারে, তো আনন্দকর কিন্তু সবসময় উপরের দিকেই থাকবে। তো আনন্দকর এখন যদিও নাম মৃত্যুঞ্জয় কর, তার কেন সেটা তো সিনেমা দেখলে জানা যাবে। তো এই চরিত্রটা পরমব্রত ফাটিয়ে দিয়েছে, আগেও ফাটিয়ে দিয়েছিল, এবারেও ফাটিয়ে দিয়েছে, দারুণ করেছে। একজনের কথা বলতেই হয়, সে হচ্ছে বিশ্বনাথ বসু। ওই বিশ্বনাথ বসু যে কটা সিন পেয়েছে ভাই, কাঁপিয়ে দিয়েছে, মানে দারুণ। মানে ওই যে সাদা পাঞ্জাবি পায়জামা পরে মানে ওই এন্ট্রিটা, আর ব্যাকগ্রাউন্ডে রবীন্দ্রসঙ্গীত বাজে, হ্যাঁ, ওরকম ডন জীবনে দেখিনি। মানে ওটা অসাধারণ। আর সে ফ্যামিলি ড্রামা দেখতে পছন্দ করে, তো সে যেই সিনেমাগুলো দেখতে পছন্দ করে, যেই সিনেমার নামগুলো বলছে সেগুলোতে মানে অসাধারণ, ওরা হেসেছি ভাই। আর ক্যামিও ভরে ক্যামিও আছে, মানে কার যে ক্যামিও আছে ধারণার বাইরে। মানে কিছু ক্যামিও তো আনএক্সপেক্টেড ছিল, মানে যেমন ক্যামিওগুলো হচ্ছে, মানে উড়ে গেছি ভাই, ক্যামিও দেখে উড়ে গেছি। গানগুলো বেশ ভালো, মানে গানগুলো যেই জায়গাগুলোতে মানে স্ক্রিন প্লেতে ঢোকানো হয়েছে দারুণ, মানে গানের প্লেসমেন্ট দারুণ হয়েছে। তবে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে স্ক্রিন প্লেতে একটা সমস্যা আছে, যে নন লিনিয়ার স্টোরি টেলিং করতে গিয়ে দু এক জায়গায় একটু তাল কেটেছে। মানে যেমন ধরো আনন্দকরের যে এন্ট্রি সিনটা আছে না, সেটা না মানে দুম করে চলে আসে তো নন লিনিয়ার স্টোরি টেলিংয়ের জন্য, সেই জন্য আমার একটুখানি ওই জায়গাটা একটু খচমচো লেগেছে আনন্দকরের এন্ট্রি সিনটা। এমনি বাকি সব ঠিক আছে, তবে এডিটিংয়ে একটু বেটার হতে পারতো। অনেক আননেসেসারি সিন ছিল, মানে যেই সিনগুলো খুব বোরিং লাগছিলো আমার, ওই সিনগুলো একটু এডিট করা যেত। যেমন ওই মদ খাবার একটা সিন আছে, বারে গিয়ে কৌশানিয়া সন্দীপ্তা মদ খায়, ওই সিনটা একটুখানি এডিট করলে ভালো হতো, ওইটা বড্ড বোরিং লেগেছে। সেকেন্ড হাফে অনেক জায়গাতেই বোরনেস কাজ করেছিল, ঠিক আছে। তো আমার মনে হলো সেকেন্ড হাফটা একটু বেটার এডিট করে একটু ঠিকঠাক করা যেতে পারতো। তবে শেষ দিকে মানে দুটো টুইস্ট আছে, ঠিক আছে। মানে একটা হচ্ছে যে ইন্টারভেল পয়েন্টে একটা টুইস্ট আছে, সেটা থেকে তো উড়ে গেছি। আরেকটা হচ্ছে ক্লাইম্যাক্সের দিকে দুটো টুইস্ট আছে, তো ওই দুটো টুইস্ট বেশ ভাল লেগেছে, ঠিক আছে। আর যেটা হচ্ছে যে শেষের দিকে ওই ক্লাইম্যাক্সের ওখানে 5-6 মিনিট ধরে পরমব্রত একটা বড় মনোলগ বলে, ঠিক আছে। ওই জায়গাটা ভাবছি পরমব্রত ওই জায়গাটা মানে কি পারফরমেন্স দিয়েছে, মানে অসাধারণ। মানে ওই জায়গাটা পরমব্রত পারফরমেন্স থেকে উড়ে গেছে। আমি ভাবছি ডায়লগ অত বড় একটা মনোলগ মুখস্থ করলো কী করে, ঠিক আছে। ওই মনোলগটা দারুণ। হ্যাঁ, আর হচ্ছে যে লাস্টে একটা পোস্ট ক্রেডিট সিন আছে, তো সেটা দেখে মনে হলো পার্ট 3 কি আসবে, মানে হেমলক সোসাইটি কিল বিল সোসাইটি, তো তাহলে পার্ট 3 আসবে বোধহয়। তো সৃজিতদাকে বলবো তাড়াতাড়ি পার্ট 3 নিয়ে আসতে। তো এই হলো আমার কিন্তু কিল বিল সোসাইটি দারুণ লেগেছে, দারুণ। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।